Hello guys, assalamu alaikum. Welcome back to a brand new vlog and you guys are watching Zaki Love and Pets and আজকে আমার বাসায় কে চলে আসছে দেখেন রবিল ভাই। সো রবিল ভাই কেন আসছে, কোথায় যাচ্ছি, কি করতেছি সব তো দেখাবো, বাট তার আগে নেক্সট ব্লগের একটা শর্ট নিতে হবে, এইসব আজার কথা কয়ে লাভ নেই। যাই হোক, আমি আজকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার যারা জাপানিজ কিছু রিলেটিভ ছিল ওরা আমাকে এই প্রিমিয়াম কোয়ালিটি হ্যামস্টার ফুডটা দিছে। এটা খুবই জোস এবং এটা কিরকম লাগে খাওয়াইতে সব আমরা অন্য একটা ভিডিও দেখাই দিব। তো এখন যেই কাজের জন্য রবিল ভাই আসছে সেই কাজটা দেখে যাচ্ছি। ওকে, সো এখন আমরা চলে যাবো ডিরেক্ট রাজ ফিশ জোনে। ওকে, ওখানে একটা মজার সারপ্রাইজ আছে। বাই। সো ফাইনালি অনেক ঝাঁকি মুখি খায়া রাজার বাসায় আসছি। এটা হচ্ছে রাজার বাসার গেট এবং নর্মালি বাসার গেট দেখাই না, কিন্তু এই জায়গাটায় আসলে আপনারা আসতে চাইলে আপনাদের খুব কষ্ট হবে, কিন্তু এই জায়গাটা যখন আসবেন আপনারা খুশি হয়ে যাবেন, কারণ রাজের যেই ফিশের কালেকশন আসলে দেখার মতো। এই যে আমরা এখানে ধানের ক্ষেতের সামনে আছি, ভালো লাগছে। এই যে রবিল ভাই রেডি হচ্ছে ভিডিও করার জন্য। সো আমরা ভিতরে চলে যাই, সেই ইন্ট্রো দিয়ে আসুক। ওই যে দামি মাইক, আমার কম দামি মাইক, ওই যে দামি মাইক। ও মাই গড, আমরা চলে এসেছি রাজের বাসায়, কিন্তু রাজের বাসায় আসলে কাস্টমার আছে তো তাই আর কি আমি দেখাচ্ছি না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যালো, এই যে পুস্কু, এই যে আরেকটা পুস্কু, এটা হচ্ছে জারার ফ্রেন্ড আর কি। হে লুসি, ভালো আছো? আমাকে মিস করেছো লুসি? হ্যাঁ, রাজ পাটোয়ারি বিজি ম্যান। আসছি আইসা দেখি ধান্দা করতেছে। হ্যাঁ, সকালের কথা কইছে, এখন বাজে কয়টা? আমি তো বই দিছি, এখন হ্যাঁ যদি দেরি করে এখন কি করব? কি খাবার আবার আছে? কোনো খাবার মোর দরকার নেই, তুমি আমার সাথে যেও, আমরা খাবো না একটা মজার জিনিস। ঠিক আছে, ওটা একটা বেশি কিউট ভাই, তুমি তো হেভি রেয়ারটা পাইছো মিয়া। এলবাইনো সমস্যা কি হোক? কতদিন লাগে বড় হইতে? এইটা 3 মাস পরে বিডিং করতে পারবা। আমার তো মেলটা নিও, আমার তো অ্যাপ্লিকেটর মেল আছে তো, আমার তো মেলিং হয়ে গেছে। মেল এদিক ওদিক করলে সমস্যা নাই, ফিমেলটা খালি। সবার আজকে ব্লগ চলছে। এটা কি ফিমেল? ফিমেল অন এন্ড অনলি জাকি লাভ। ওকে ওকে ভাই, বুড়িটা বাইরে গেছে, একটু ভিতরের দিকে যান। না ঠান্ডা মানলে এটা হার্ড অ্যানিমাল। আচ্ছা আচ্ছা, তারপরেও যদি একটু গরম জায়গায় দিতে পারো। ইভেন হ্যামস্টার থেকে বাঁচেও বেশি, প্রায় ওদের লাইফ টাইম মনে 7 থেকে 8 বছর মতো। আচ্ছা হ্যামস্টার তো 2 বছরই খেলা শেষ। সো এখানে যতবারই আসলে আসি, যতবারই আমার ততবারই মনটা ভরে যায়। ও বেবি, ওর বয়স মনে হয় কত, 2.5 মাস বা 3 মাস। ওই তো আর 3-4 মাস পরে এটার ব্রিডিং দিতে পারবা। ব্রিডিং চিন্তা ভাবনা সব 6 মাস পর দিলে বেটার। ওই জাকি ভাই তো কাছে, জাকি ভাই তো কোন জাকি মেল। আমার মেলটা নিয়ে নিব, আমি এটাই কইছি ওরে। বললাম না আয়শা ভিডিও করে এখন হাত মিলাইতেছে। সো গতবার ব্লগে আসলে ওই যে রাজের যেই মুরগির কালেকশন আছে সেটা আমি দেখাই নাই, ভুলে গেছিলাম এক্সাইটমেন্টে হ্যামস্টার নিয়া। সো আজকে হচ্ছে আমরা চলে যাবো ওর মুরগির কালেকশন দেখতে। ও মা গো, এই বের হওয়া যাবে না, লাইটটি তো জ্বালাইতে হবে, কিন্তু লাইটের সুইচ কি আছে? লাইট বুঝতেছি না তো। যাই হোক, এখানে অন্ধকারের মধ্যে দেখাই। তো এখানে একটা সুন্দর ককাটেলের পেয়ার আছে, তারপর এখানে বার্জি আছে 3টা, আর এখানে হচ্ছে ওর ব্যান্থামের 2টা ফিমেল, একটা মেল আছে, ওরা ডিম দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ। আর এইখানে হচ্ছে ওরে আল্লাহ খোদা দুনিয়ার, এখানে অনেকগুলো বাচ্চা মুরগির ডিম আছে বোর্ডিংয়ে মাশাআল্লাহ। আর এর থেকেও ছোট সাইজ, এই যে এ বাইরে আছে অনেকক্ষণ চিলে গেছে, আর এর থেকেও ছোট সাইজ আছে এই যে এখানে ব্রিডিংয়ে। মানে মুরগির অভাব নাই ভাই, মুরগি এখানে মানে 100-তে 100। আর এখানে দেখতে পাচ্ছ, মানে নর্মালি আপনার বাসায় চাইলে এরকম জাস্ট খালি এই শীটগুলোতে পেঁচায় যে লাইট দিয়ে আপনার সুন্দর মতন একটা ডিজাইন করে নিতে পারবেন। ইজি সিস্টেম ব্রিডিংয়ের। এগুলো আমার নতুন বাসায় গেলে দেখবেন এগুলো আমিও করতেছি, কারণ আমাদের নিজেদের আমেজ দিকানোর জন্য আমরাও এরকম মুরগি বাচ্চা ফুটাবো। আর এখানে অনেকগুলা আরো মুরগি আছে, আমি জানি না এগুলা কি মুরগি, একটু মাথা বের করতেছে।
সো ইয়া মানে রাজের মুরগির যে একটা এতগুলো মুরগি আছে এটা আসলে আমি নিজেও জানতাম না। আমি কয়েকদিন আগে রিল দেখছিলাম, রিল দেখে আমি বললাম যে কি রে ভাই তোমার মুরগি আছে বলো নাই, আবার আসতেছি। তো রবিউল ভাই যেহেতু আজকে আসছো ওকে ওই যে হিজকটা দিতে, তো আমি ভাবলাম ঠিক আছে আমিও সাথে আসি, যখন ফ্রি আছি। তো এই তো মানে মোটামুটি খুবই সুন্দর একটা জায়গা। এখানে হচ্ছে ওর এই জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে ওর লাভবার্ডগুলো টেম। সো ওই টেম লাভবার্ডগুলো, সরি ওর ককাটেলগুলো টেম, তো ওই টেম ককাটেলগুলো এখানে বসে বসে খোলা থাকে আর কি, এই আর কি। আর এই মুরগিটা তো আছে কি বলবো, এই মুরগিটা বাইর হওয়ার জন্য পাগল হয়ে গেছে, বাইক দেওয়া যাবে না। বাই বাই মুরগিরা, ভালো থেকো তোমরা, তোমাদেরকে বাই বলে দিলাম। সো এই যে ওখানে ওরা ঘুরে ঘুরে ব্লগ বানাচ্ছে। মাই গড। আর ওদিকে হচ্ছে রাজের লুসিকে নিয়ে খেলতেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে রবিল ভাই এতক্ষণ ব্লগ করছে, তা আমি হচ্ছে ব্লগের জায়গায় রিল বানাইছি, তারপর দেখলাম কি রবিল ভাই আসলে রোলই দেয় নাই। রবিল ভাই কি বলবেন আপনি, মানে আপনি মানে কি আমরা আবার এখানে আসছি রিশুট করার জন্য। সেই যে এটা হচ্ছে ব্লগারদের কষ্ট। ওকে এখানে হচ্ছে রেড টেল প্লাটিনাম রাম্বো এলিফ্যান্ট ইয়ার। আচ্ছা এলিফ্যান্ট, এই যে দেখেন খুবই সুন্দর। এগুলো হচ্ছে মানে নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্টের কাছাকাছি চলে রাতে রাতে তাও অনেক সুন্দর কালার আসতেছে। হ্যাঁ নিউ অ্যাডাল্ট, এখানে হচ্ছে নিউ অ্যাডাল্ট সেম এডাল্টগুলো এখানে আছে। এখানে আছে আর এখানে হচ্ছে অ্যালবিনো কই, যেটা অ্যালবিনো কই। হ্যাঁ এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। ফিমেল গুলো একটু বড় হয়, মেল গুলো সুন্দর। হ্যাঁ হ্যাঁ দেখা শেষ সব না, সে দেখে নাই। সো এতক্ষণ হচ্ছে আসলে আমি তো আগের ব্লগে দেখাইছি, রবিল ভাইয়ের ব্লগে আবার রবিল ভাই করছে, তো ভিডিও করে দিলে একজন ইজি হয়, তাই হচ্ছে আজকে আমি ডিওপি হয়ে গেছিলাম এবং এই পুরা জায়গাটার কি কি দেখাইছে আরও ডিটেলসের কথা বলছে আজকে। সো ওইটা নিয়ে ভিডিও দেখছিলেন আপনার রবিজ এক্সোটিক পেটসে চলে যেতে পারেন। আর যদি রবিজ এক্সোটিক পেটস থেকে আপনারা এসে থাকেন এখানে, তাহলে আপনার সবাইকে স্বাগতম। ওকে লাভবারটা বাইর করো, এই সরি ককাটেলটা বাইর করে আমার দাও না, হাইনেসে লাগায়। হ্যাঁ আমার কাঁধে দিয়ে দাও, আমি ভিডিও। এই যে ককাটেলের বড় বাইরে নেন। না না নেবেন না ককাটেলের বড় বাইরে? লুসির সাথে লুসি না সুসি, আমরা ওর নাম রেখে দিছি সুসি, জায়রার জন্য। জায়রা কই, জায়রা কেমন আছে? আচ্ছা আচ্ছা, তো বাইক বাইকে আইছি। হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। সরি সুসি তখন রুটি তারা তো দেয়া লাগছিল। এই যে সানশাইন চলে আসছে। So, গতবার আপনারা সানশাইনকে দেখছেন, সানশাইন এখনো আবার কাঁদতে চলে আসছে। গতবার মতন না হাগলেই হইলো, কিন্তু হাগবে আমি জানি, এটা শিওর, এই জন্য আজকে জ্যাকেট পরে আসছি। ঠিক আছে সানশাইন প্লিজ তুই হাগিস না ভাই, প্রত্যেকবার তুই আমার কাপড়ের মধ্যে হাগস, আজকে দিকে হাগে না খেয়ে। এই আরেকজন, এখানে আরেকটা ব্লগ রেডি হচ্ছে এখন। আর বুকে খালি মাইক আর মাইক, একটা দুইটা আরেকটা না, আরেক আমারটা খুলে পালাইছি। এখানে হচ্ছে রবিল ভাইয়ের মাইক, এটা হচ্ছে রাজের মাইক, এটা হচ্ছে আমার মাইক। মানে তুমি তো পুরো মাইকের দোকানদার হয়ে গেল পুরো। রাজ মাইক জোন, রাজুদা রাজ মাইক জোন, রাজুদা রাজফিউজন থেকে রাজুদা হয়ে গেছে। দেখেন কয়টা মাইক, একটা দুইটা তিনটা। ভাই রাজুর একটা ফেমাস ডায়লগ দেন। ক্যামেরাও আজকে রাজভাইয়ের কাছে অনেকগুলো চলে আসছে। ইনশাআল্লাহ তো সুগার লাইটারটা দেখাও তো। So, আমরা হচ্ছে এখন যে বেস্ট পার্ট সেখানে হচ্ছে এখন যাচ্ছি, সেটা হচ্ছে ও বাবারে বাবা, আজকে দিকে একদম খাবার দাবার এখানে বড়। এই যে চিফ গেস্ট হাতটা দলতেছে, এই যে হচ্ছে রাজের যে জায়গাটা, এই যে বেটা ট্যাঙ্কগুলি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজাইছে মাশাআল্লাহ। এইটা হচ্ছে বেসিক্যালি কোনটা আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার বেটাটা, যেটা হচ্ছে আমি রাজকে দিয়ে দিছি, রাজ রাখছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো কোয়ালিটি। আর এইটা হচ্ছে ওর বেটাটা, যেটা আগে দেখছেন আপনারা, ঠিক আছে। আর এখানে হচ্ছে দুনিয়া ডোয়ার্ফ আছে এখানে, ওই যে রোবট বেবিগুলা, রাজের নতুন বেবি হয়েছে এখানে রোবট, মাশাআল্লাহ খুবই কিউট বাচ্চা হয়েছে কতগুলা।
ওই যে সাদা ডোয়ার্ফ, ওই যে ডোয়ার্ফের বেবি সহ মা আছে ভিতরে। তোমার কয়টার বাচ্চা হয়েছে এই রাজ? বাচ্চা কয়টা হয়েছে তোমার? এই জায়গায় যে বাচ্চাটা ছিল একটু আগে এই দুইটা নিয়ে গেছে, আর একটা আছে এই জায়গায়। আর এইটা কোনটা আবার? কোনটা? এটা এই যে এটা, এই ওইটা ওইটা হচ্ছে মেল, এটার ফিমেল, এইটারই বাচ্চা হচ্ছে ওইটা, আরো আগের হয়েছে। আমরা সাদা একটা বাচ্চা দিয়ে দাও, আমি লয়ে যাই। মাশাআল্লাহ, রোবো আরো দুইটা বাচ্চা দিয়ে ফেললো। এই যে দুইটা, ওখানে একটা, 6টা আছে এই জায়গায় ভাই। কই আর কই? আর ওই যে নিচে আছে মানে 2-3টা। ওই যে নিচে আরো 3টা আছে। ও ভয় পেয়েছিল আজকে ভাই। তোমার তো মিয়া মাশাআল্লাহ, লাখ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানে এটা কি জানি হয়, আমি আর রাজ ভিডিও করতে নেই দেখি হ্যামস্টার বাচ্চাদের, এটা কি হয়, এটা উইয়ার্ড একটা কোইন্সিডেন্স, আমি জানি না। তারপর সেদিন ওর সাথে ফোনে কথা বলছি, তখন থেকে আমার হ্যাঁ ডোয়ার্ফ আরো 8টা বাচ্চা দিচ্ছে। কি ভাই মাশাআল্লাহ। তো আজকে আমি হচ্ছে আমার বাচ্চা বাচ্চা হ্যামস্টার গুলার সাথে খেলার সাথে নিয়ে যাবো, আরেকটা ওই যে ছোট্ট, ওটা আজকে নিয়ে যাবো, ওটা আমাকে দিয়ে দিও প্লিজ। এনে একটা না দুইটা? দুইটা যেটা মাও আছে তো। ও মা, তাইলে কেমন লাগছে? মা ওই জায়গাটা বক্সে দিয়ে দিন। হ্যাঁ মুখটা ফুলায় দিছে এটা দেখি মাশাআল্লাহ। কি মেল না ফিমেল? মেল মনে হয়, মেল ফিমেল হইতে পারে ভাই। দেই আমি। কি কইলে রে তুমি? দেখতেই ভালো লাগতেছে মাশাআল্লাহ। কিউটি পাই। এটা কি কামড় দেয়? এখন কামড় দিব না, এখন থেকে হাতে হাতে রাখলে কামড় না। ভাই কি দিয়ে দিলেন আপনি, আমার এটা দিলেন না। উফ, বেশি সুন্দর। দূরে দেখছেন? সমস্যা নেই, আমার রাজ এক পা মানে একই। সমস্যা কি রাজমা, আপনার তো মেলান নাই, ব্রিডিং করে করাতে পারছিলেন না একটা দিন। বসি গেরি চায়ের এসে সুরের মতন, ওর জীবনে মুড ভালো থাকে না। স্যাড এরমি Saddest cat. দাউরা বেরির মতন চেহারা বানায় রাখে। Saddest cat ever. এই বিড়ালটা মানে জীবনও, এই বিড়ালটা জীবনে মরে দেখলাম না হাসতেছে, এরকম একটু এই যে বুড়ি বুড়ি বেরিটা আছে না, মানে সব কিছু নিয়ে মেজাজ খারাপ, জীবন নিয়ে অতিষ্ঠ ওইরকম। Life ভালো হয়ে আছে। ওই যে এরকম একটা চেহারা বানাচ্ছে, এই যে তাকায় রয়েছে, কয় ধর কি লয়েছে কাটা মারা হালা, মেজাজ খারাপ হয়ে দিছে। সো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে দেখেন সুন্দর নুডলস আছে, সুন্দর। কিন্তু আমরা খাওয়ার ভিডিও দেখাই না, তো হচ্ছে এখন আমরা খাবো আর ভিডিও আজকে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখাবে ইনশাল্লাহ আগামী একটা ব্লগে, যেখানে আমি আমার নতুন পেটটা আজকে সকালবেলা যেটা নিচ্ছি, তো ওইটাকে আমি হচ্ছে সেট আপ করবো এবং হচ্ছে আপনাদেরকে দেখাবো। ওকে।